আজকে অনেকজনই কমেন্টে বলছে একটা ভিডিও দেওয়ার জন্য, মানে কিভাবে কবচটা কাজ করে এক ভাইয়ের রিকোয়েস্টে আমি ভিডিওটা করলাম। তো আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে যে কত হাত পর্যন্ত মারা যায় এবং কবচটা কতটুকু পর্যন্ত আপনার আছে এটা আমি দেখব। সবচেয়ে হচ্ছে আপনার নাম রাশি একইভাবে কাজ করলে কাজ মিস হয় না, ঠিক আছে? নাম রাশি একই হতে হবে, কোথায় কাজে একই হতে হবে, সব কিছুই। তো আজকে আপনাদেরকে কিছু দেখাবো, আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন এবং পুরান যারা আছেন তারা লাইক দিন, শেয়ার করিয়েন ভিডিওটা। আপনারা লাইক শেয়ার করলে আমার অনেক ভালো লাগে ভিডিও দিতে আপনাদের জন্য। তো আমি প্রতিবারই কুরুশ দিয়ে নেব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যে আমি যে সকল ভিডিওগুলোতেই হয়তো আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন, এটা আপনাদেরই উপকারে আসবে। কেন আমি যদি একটা ভালো জিনিস নিয়ে আসতে পারি, ঠিক আছে, তাহলে এটা মন্দের কিছু না। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, কবচটা পরীক্ষা করব, ঠিক আছে? কুরুশ দিয়ে নিতেছি আমি, তাবিজটা এখানে রাখলাম, শুধু চেক করবো জাস্ট, ঠিক আছে? এতটুকু। তো সবাই দেখেন আপনারা। ধরেন আমি একটা পাতি চাচ্ছি আষ্ট করা, ঠিক আছে? দেখি এই আষ্ট করা আসে কিনা। আষ্ট করা, আষ্ট করা, আষ্ট করা, এই যে দেখেন আষ্ট করা আসছে, ঠিক আছে? আষ্ট করা। তবে এক দুইবার আসলে তো হবে না, আমি দেখি পরবর্তী গাইডে আসে কিনা। খরচ দিয়ে নিতেছি আমি। এবার পাতি চাচ্ছি দুই করা, দেখি এটাও আসে কিনা। দুই করা, যে সুটে পাতি দুই করা, ঠিক আছে? আশা করা যায় দুই করা। হ্যাঁ, আমি পুরুষ দিয়ে নিতেছি আবারও। এইবারও পাতি চাইতেছি আষ্ট করাই, দেখি আষ্ট করা আসে কিনা। আষ্ট করা, দেখেন সুডে পাতি আষ্ট করা, ঠিক আছে? সুডে পাতি, ঠিক আছে? সুডে পাতি দেখা যায়, সাথেই থাকুন আপনারা, দেখেন। আমি আবারও ক্রুজ দিচ্ছি। এইবার পাতি চাচ্ছি সাত করা, ঠিক আছে? আষ্টর পরে সাত করা, দেখি আসে কিনা। সাত করা, দেখেন চুড়ে পাতি, ঠিক আছে? সাত করা, ঠিক আছে? দেখেন সবাই সাবস্ক্রাইব করিয়েন চ্যানেলটা, শেয়ার করিয়েন ভিডিওটা। পরবর্তীতে নিয়ে আসবো আরেকটা ভিডিও। এইবার পাতি চেতেছি আষ্ট করা, ঠিক আছে? সাতের পরে আষ্ট করা, দেখে আসি কিনা। আষ্ট করা চুড়ে পাতি, দেখে নিজে দেখে, ঠিক আছে? আষ্ট করা, ঠিক আছে? আষ্ট করা, আমি আবারও ক্রুজ দিয়ে দিতেছি। এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই, তবে এটা রাজমণি কবচ। এই কবচ খুবই পাওয়ারফুল কবচ। কথা বলতে কি, এবার পাতি চাচ্ছি সাত করা, ঠিক আছে? সাত করা মনে রাখবেন, সাত করা, সাত করা, সাত করা, এই যে দেখেন সাত করা, ঠিক আছে? এই যে সাত করা। আচ্ছা, যাই হোক, আমি আবারও ক্রুজ দিয়ে নিতেছি। আপনার যদি কোনো কথা থাকে আমাকে
কমেন্ট করে জানাবেন। চার কাঠগুলা কেমন যেন একটা ইয়ে লাগতেছে আমার কাছে, কাঠগুলা সুবিধার না। আমি আবারও ক্রুশ দিয়ে নিচ্ছি। কেমন যেন ইয়ে লাগতেছে কাঠগুলা। এবার পাতি চাচ্ছি 3 করা, ঠিক আছে, 3 করা, 3 করা, 3 করা। এই যে দেখেন বেশি 3 করা, ঠিক আছে, বেশি 3 করা, 3 করা আসলো। এবার আমি ক্রুশ দিয়ে নিতেছি আবারও। আমি একবারে এক একটা চাইতেছি। এবার পাতে যেতেছি 3-এর পরে 9 করা, ঠিক আছে, 9 করা, হ্যাঁ, 9 করা, 9 করা, 9 করা, 9 করা। এই যে দেখেন এসে 9 করা, হ্যাঁ, কাঠটা আমার দিকে আসছে 9 করা। আমি আবারও কুরেশ দিয়ে নিতেছি। এইবার পাতি যাচ্ছি 10 করা, ঠিক আছে, 10 করা, 10 করা। এই যে সুডে পাতি, ঠিক আছে, 10 করা এসে 10 করা। তো আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম যে কত হাত পর্যন্ত টানা যায় কবজের মাধ্যমে। এটা কিন্তু আসলে আপনারা একটা জিনিস হচ্ছে, অনেকেই অনেক কথা বলে থাকে, অনেকেই কাজও করে, অনেক কবিরাজ আছে কাজও করে। তবে আমি যে কাজটা আপনাদেরকে দেখাইতেছি স্পষ্ট করে, তবে একটা কথাই মনে রাখেন আপনারা, কাজ সঠিকভাবে আমরা কাজ এই লাইনে যাইনি আসছি, ঠিক আছে, কাজ না যাই না এই লাইনে আসি নাই, কাজ যাইনি আসছি, ঠিক আছে। কাজ না জানলে কেউ কোনো পথে আসে না। তো অনেক সময় দেখা যায় অনেকজনের শরীরে বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো আগে কাটাছিঁড়া করে নিতে হয়, কাটাছিঁড়া করে নিতে হয়। কিন্তু এটা সবার ক্ষেত্রে না, কিছু লোকের ক্ষেত্রে এরকম, ঠিক আছে। আমরাতে সঠিকভাবে জিনিসটা, যে আমি রূপা টোল দিয়ে বানিয়ে দিতেছি, কিন্তু কাজ মিস হবে না।